আজকেরও আপনাদেরকে আমার একটি প্রিয় ফল গাছের কাছে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই দেশে অনেক ধরনেরই গাছ আছে, সবচাইতে বেশি যেই গাছগুলো দেখা যায় আজকের সেই গাছটির কাছে আপনাদেরকে নিয়ে যাব। আর এই জায়গার ভিতরে কত পরিমাণ গরম পড়ে তা আপনাদেরকে কিছু ধারণা দিই। এই দেখেন বন্ধুরা, এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো আজ থেকে 15-20 দিন আগে একদম গ্রিন ছিল, সবুজ ছিল, আর আজকে এই ঘাসের অবস্থাটা দেখেন। তো বন্ধুরা, এই যে ঘাসগুলো দেখতেছেন কেবল মরা ধরেছে, এগুলো কেবল হলুদ হয়ে আসছে। কিছু কিছু জায়গায় ঘাসগুলো মরেও গেছে। এই যে এই জায়গায় এই ঘাসগুলো মরেও গেছে, এত পরিমাণ গরম পড়তেছে। তো কি বলবো, ওই যে কথায় আছে না যে গরম ঠান্ডা যাচ্ছে আর গরম আসছে, সর্দি চলে যাচ্ছে আর গরম আসছে, দোনো টক্কর লেগে এই ঘাসগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তাই এমনই দেখেন এই ঘাসগুলো একেবারে পুড়ে লাল হয়ে গেছে। তবে আর 10 দিন পরে দেখবেন এই ঘাসগুলো একেবারে ভ্যানিশ, একদম ভ্যানিশ। এই দেখেন এই জায়গায় যেমন ভ্যানিশ দেখা যাচ্ছে, ঠিক এইরকম ভ্যানিশ হয়ে যাবে। এই জায়গার সাইডের ঘাসগুলো দেখেন সব ভ্যানিশ হয়ে গেছে, এত পরিমাণ গরম পড়তেছে এই জায়গায়। তো বন্ধুরা, আস্তে আস্তে সেই গাছের কাছাকাছি চলে আসছে। তো দেখেন এই জায়গার সে প্রিয় গাছটি, এই যে গাছটা দেখতেছেন এটা হয়েছে একটি খেজুর গাছ। দেখেন গাছটির খেজুরগুলো কেবল হলুদ হয়ে আসছে, কিছু গ্রিনও আছে, আদা গ্রিন আদা হলুদ, মানে সবুজ আর হলুদ মিলিয়ে এখন পাকার উপযুক্ত হয়ে নাই, কিন্তু একটু পোক্ত হয়ে আসছে, যা ডাঁটও বলে। তো আপনাদেরকে জুম করে আর একটু কাছে এনে দেখাই। দেখেন এই যে খাজুরগুলো কেবল ডাঁটও হয়ে আসছে, মাঝামাঝি অবস্থায়, এখনও ফুল পাকে নাই, পাকার উপযুক্ত হয়ে আসছে। তবে এখন একটি মাস লাগবে এই খাজুরগুলো পাকতে, ফুল পাকতে। কিন্তু 15 দিনে কিছু এর ভিতরে কিছু কিছু খাজুর দেখা যাবে। আর এই যে দেখেন পুরো সাইডে একদম গাছটা খাজুর পাতায় একেবারে, গাছটি দেখেন। তো এই যে গাছটি দেখেন, এই গাছটির অবস্থাটা দেখেন। এই মরুভূমির মাটিতে এরকম গাছ একটি মানে ধারণার বাহিরে, যেই জায়গায় পানি নেই, বৃষ্টি নেই, কোনো কিচ্ছু নেই, সেই জায়গার ভিতরে এত মোটা এত তাজা খেজুর গাছ কি করে হয়? সবই আল্লাহর রহমত, সবই আল্লাহর রহমত। তার পাশে দেখেন আর একটি গাছ, এটা কেবল পাশাপাশি হয়ে উঠতেছে, এখনও খাজুর ধরে নাই, খাজুর দ্বারা উপযুক্ত হয় নাই এই গাছটিতে। আর এর পাশে দেখেন আরও ছোট ছোট গাছগুলো হচ্ছে। এখন এইগুলো থেকে কেটে কেটে ছাঁটাই করে রাখতেছে কিছু কিছু গাছ। আমরা এই যে আমাদের এই যে কোম্পানি, এই দেখেন যে কাজ চলতে, এই যে 4 ক্লিপ নিয়ে যাচ্ছে, 4 ক্লিপ এই জায়গায়, এই দেখেন সব 4 ক্লিপ। এটা হচ্ছে আমাদের কোম্পানি। তা আমি পাঁচিলের বাহিরে এই গাছগুলো রয়েছে, পাঁচিলের বাইরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা যে কি ফুল গাছ, এটা আমি দেশেও দেখছি, কিন্তু নামটা জানি না আমি। দেশেও আছে, আমাদেরকে দেশেও আছে, দেখতে একদম ঝাউ গাছের মতন, কিন্তু আসলে ঝাউ গাছ না। ফুলগুলো কিছু কিছু ফুটতেছে আর কিছু কিছু মরে গেছে, এই যে মরে গেছে ফুলগুলো। পানি এই জায়গায় পানি দেওয়ার ব্যবস্থাই হয়েছে গিয়ে এই কোম্পানির যে ইয়েটা আছে, পাইপ আছে কোম্পানির ইয়ে থেকে। এই যে পাইপগুলো দেখতেছেন, এই পাইপগুলো দিয়েই এই সব গাছে পানি দেওয়া হয়। তো এ দেখেন এই গাছগুলো, তবে এই গাছটা একটু পোকা লেগে গেছে দেখতেছি, জানি না এই গাছটা বেশি দিন টেকবে না, গাছটার অবস্থা খারাপ। এই যে চুমুরগুলো মরে গেছে গাছটার, যা হইলেও চুমুর হইলেও খাজুরের চুমুরগুলো সব মরে গেছে।
আর এই জায়গায় দেখেন কত পরিমাণ ঘাস। এই জায়গায় একটু ওই পানি পায়, কোম্পানির পানি পায়, তা দেখেন কত পরিমাণ ঘাস হয়েছে। আর এই জায়গায় সব গাছগুলোতে এরকম ধরনের আর এত পরিমাণ খাজুর হয়। আর এই খাজুরগুলো আমরা এই কোম্পানির ওয়ার্কার যত আছি 1200-1500 ওয়ার্কার আছি, এই সব ওয়ার্কার মিলে এই খাজুর গাছগুলোর এই খাজুরগুলো, শুধু খাজুর না, খাজুর আছে, মালটা আছে, লেবু আছে, তারপরে ডালিম আছে, অনেক প্রজাতির ফল আছে। এই লাইনেই আছে, আবার ওই সাইডেও আছে। তো দেখেন খাজুর গাছগুলো, এই খাজুরগুলো দেখলে আসলে মানে কি বলবো, আমাদের দেশীয় প্রজাতির যে খাজুরগুলো আমরা যখন পেকে যেত সকালবেলা ঘুমের থেকে উঠেই, ফজরের আজান দিলেই অমনি ঘুমের থেকে উঠে আগে জগ নিয়ে দৌড়ে দৌড়ে ওই খেজুর গাছের, কে কোন খেজুর গাছ ধরতে পারে, যেই খেজুর গাছ ধরতে পারে সে সেই খেজুর গাছের খেজুর নিবে, অন্য কেউ নিতে পারবে না, এমন অবস্থা। তবে এই জায়গায় এত পরিমাণ গাছ আর এত পরিমাণ হয়, দেখেন আমাদের দেশের গাছেও হয়, কিন্তু আমি এত পরিমাণ খেজুর হতে আমি দেশে দেখিনি। দেখেন এইগুলো একেবারে কাঁচা, এই খাজুরগুলো একবার কাঁচা, এখনও উপযুক্ত হয়ে আসে নাই, দুটো একটা হয়ে আসছে। হ্যাঁ, তবে এই জায়গায় এরকমই, এই গাছে দেখেন কাঁচা, আবার এই গাছে কিছু হলুদ, কিছু সবুজ, এমন ধরনের। আর সব মিলিয়ে এই জায়গায় 2-3 মাস এই খাজুরগুলো এক গাছের তার এক গাছের এইভাবে মিলিয়ে সবাই খেতে পারে। আর শুধু খাজুর না, মালটাও খায়, লেবুও খায়, তারপরে ডালিমও খায়। হ্যাঁ, এই জায়গায় অনেক ধরনের গাছ আছে, ফল গাছ আছে, ফ্রুট গাছ আছে। আলহামদুলিল্লাহ, আমরা যেই কোম্পানিতে আসছি এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি, একটি নামি দামি কোম্পানি। আর আমাদের এই কোম্পানির পাশে একটি এটা ওয়ার্কশপ, আমরা পয়লা মনে করেছিলাম, কিন্তু আসলে এটা ওয়ার্কশপ না, এটা স্টোর। তো এই স্টোর থেকে এই দেখেন গাড়িতে সব মালামাল লোড করে এই জায়গায় দাঁড়িয়ে আছে, এইগুলো নিয়ে যাবে। এখন কি যে এই মালগুলো তা জানি না, এর ভিতরে বাসও আছে, প্রাইভেটও আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তবে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ডিউটি আছে আমার, বেশিক্ষণ থাকা যাবে না, এই জন্যে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।